দেখুন খুব অল্প সময়ে এবং অল্প একটু ময়দা দিয়ে কতগুলো জিলাপি বানিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল ইলিশ ভাজা রান্নাঘর। দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি আমি রমজানের মোবারকবাদ। যখন আমরা ইফতারে বসি তখন জিলাপি বলেন, বুন্দিয়া বলেন, না হলে ইফতারটা জমেই না। তা আমরা জিলাপিটা বাড়িতেই বানিয়ে খাই। এখন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাচ্ছি আমি যেভাবে বানাই। আমি এখানে আটা দিয়েও হবে, কিন্তু ময়দাটা নিলে বেশি ভালো হয়। আমি এখানে একটা মেজারমেন্ট, একটা কাপ নেবেন। এই কাপটার মাপ করে নিতে হবে। এই কাপের আমি 2 কাপ আটা নিচ্ছি। যেমন করে আপনারা যতগুলো খাইতে চান অতগুলো করবেন। আমি 2 কাপ নিলাম। একটু চাইলে নেবেন, যদি একটু কোনো দানা থাকে সেটা ফেলে দেওয়া যাবে। ইনোটা এই ইনোটা আমি বাড়িতে করেছিলাম, সেজন্য এই বোতলে রেখেছিলাম। একটু ইনো দিয়ে দিব। এখন উপকরণটা ভালো করে নাড়তে হবে। 1 কাপে 1.25 কাপ ধরেন, এটুক 1 কাপের জন্য 1.25 কাপ, আর আধ কাপের জন্য এখান থেকে একটু পানি দিয়ে আস্তে আস্তে ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটারটা করে নেব। আমি শিরাটা করতে হবে আমাকে। এখন শিরাটা করার জন্য আমি এখানে 2 কাপ, এইটা মাপ যোগ করে এই মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চিনি নিয়েছিলাম। 2 কাপ চিনির জন্য আমি পানি নেব 1 কাপ। এটাই হচ্ছে রেশিও। এইভাবে শিরাটা করে নিতে হবে। এই শিরাটা একটু আমি এখন জাল দিব। শিরাটা বেশি চটচটেও করা যাবে না, আঠালেও করা যাবে না, শুধু বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই এখানে একটু ফ্লেভারের জন্য আমি 2টা এলাচ মুখ ফেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দিব ঘি। ঘিটা দিলে একটু স্মেলটা ভালো আসে, ঘি লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। ওই জন্য আমি একটু এখানে ঘি দিয়ে দিচ্ছি। একটু কালারের জন্য দিয়ে দিব আমি একটু ইয়েলো ফুড কালার, দেখতে ভালো লাগবে, কিন্তু এটা অপশনাল। আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাই, কোনো সমস্যা নাই। তো শুধু কালারের জন্য আমি একটু দিলাম। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস, তাহলে এই শিরাটা জমাট বেঁধে যাবে না। এখন হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। দেখুন এই ব্যাটারটার মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে মেখে নিব, তাহলে ভালো একটা স্মেল চলে আসবে। আর এখানে আমি যে ইনোটা দিয়েছি, এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এখানে একটু ঘি দিয়ে দিব। তবে খেলেই হলো, বাড়ির বানা তৈরি, বাড়ির জিনিস কি হবে হোক, খাওয়া তো হবে। বন্ধুরা দেখুন, আমি আপনাদের জন্য আজকে একটা রমজানের ইফতারের জন্য উপহার দিলাম জিলাপি। আপনারা আমাকে এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সার্থক করবেন। আর যারা করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন এইভাবে ডুবিয়ে ডুবিয়ে একটু করে
শিরাটার মধ্যে দিয়ে নিতে হবে। ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। যেমনি হোক না কেন নিজের হাতের তৈরি। এখন আমি এগুলো তুলে নেব। দেখুন খুব অল্প সময়ে এবং অল্প একটু ময়দা দিয়েই কতগুলো জিলাপি বানিয়ে নিলাম। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, আপনারাও করবেন। যদি আমার জিলাপিগুলো যদি আপনাদের কাছে যেমনই দেখতে হোক না কোনো, আপনারা মনে কিছু নেবেন না। কারণ আমার কাছে কিন্তু খুব খুশি লাগতেছে, কারণ আমি নিজের হাতেই তৈরি করছি এবং সেই পারফেক্ট কালার এবং পারফেক্ট আমি বানিয়েছি। আপনারা যেটাই মনে করেন না কেন, সবাই এইভাবে করে খাবেন। রমজান স্পেশালি নিজের হাতের করে খাওয়া অনেক বিশাল ব্যাপার। যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। রমজানের আবারও মোবারকবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে। সবাই আমার পাশে থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।